এনচ্যান্টেড রিয়ালমের রহস্য ডিজনি প্রিন্সেস। একদিন সকালবেলায় যখন রাজ্যের আকাশ ঝকঝকে নীল, এলসা হঠাৎ দেখতে পেল তার বরফের প্রাসাদে একটি অদ্ভুত জ্যোতির ছায়া পড়ছে। সেই আলো কোনো সাধারণ আলো নয়, তা ছিল জাদুকরী শক্তির চিহ্ন। এলসা বুঝতে পারল কিছু একটা ঘটতে চলেছে। সে অবিলম্বে ডাক পাঠাল বাকি রাজকন্যাদের, সিন্ডারেলা, স্নো হোয়াইট, আউরোরা, অ্যারিয়েল, বেল, জেসমিন, রূপাঞ্জেল, মেরিডা, টিয়ানা, মুলান এবং মোয়ানাকে। সবাই এলসার বরফ প্রাসাদে জড়ো হল। এলসা জানাল, আমার বরফের কাছে ভেসে উঠেছে এক নতুন জগতের দরজা, এনচ্যান্টেড রিয়ালম। তবে সেই দরজা শুধু একত্রিত রাজকন্যারাই খুলতে পারে। জেসমিন বলল, তাহলে আর দেরি কেন? চল আমরা একসাথে যাই। সবাই মিলে সেই দরজার সামনে গিয়ে দাঁড়াল। একে একে প্রত্যেকে তাদের রাজকীয় ক্ষমতা ব্যবহার করল। মুলান সাহস, সিন্ডারেলা আশা, রূপাঞ্জল নিরাময়, অ্যারিয়েল কণ্ঠস্বর, বেল জ্ঞান, মেরিডা ধৈর্য, মোয়ানা নেতৃত্ব আর এলসা ব্যবহার করল তার বরফের জাদু। দরজা খুলে গেল। তারা প্রবেশ করল এক অপরূপ রহস্যময় জগতে, যেখানে সময় থেমে গেছে। সেই জগতে এক প্রাচীন অভিশাপ ছড়িয়ে আছে, যার কারণে কিছু জাদুকরী প্রাণী পাথরে পরিণত হয়েছে। তাদের পথচলায় আসে অনেক বাধা, জাদুকরী ধাঁধা, ছায়ার দানব এবং মন পরীক্ষার মুহূর্ত। কিন্তু প্রত্যেকে তাদের গুণ এবং সাহস দিয়ে একে একে সমস্যা কাটিয়ে ওঠে। শেষে তারা খুঁজে পায় হারানো হৃদয় নামে একটি জাদুকরী রত্ন, যেটা অভিশাপ ভাঙতে পারে। কিন্তু সেটি পাহারা দিচ্ছে এক বিশাল ড্রাগন। মোয়ানা এবং মুলান ড্রাগনকে বিভ্রান্ত করে, রূপাঞ্জল তার চুল দিয়ে রত্নটি উদ্ধার করে। এলসা তার শক্তি দিয়ে ড্রাগনকে বরফে বন্দী করে ফেলে। তারা রত্নটি প্রাচীন বেদিতে রাখে, আর মুহূর্তেই এনচ্যান্টেড রিয়ালমে প্রাণ ফিরতে শুরু করে। সবাই জয়োল্লাসে উদ্যাপন করে। তারা জানে ঐক্য ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। প্রত্যেকে নিজেদের রাজ্যে ফিরে যায়, কিন্তু তাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকে।